সকালবেলা বিলের একদম তরতাজা টাটকা ফ্রেশ মাছ কিনতে চলে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে সকালবেলা যাচ্ছি বিলের একদম তরতাজা টাটকা ফ্রেশ মাছ কিনতে। আমি মাঝে মধ্যেই কিন্তু ধলাপাড়া শহর গোবিন্দপুর যে আমাদের খালপাড়টা রয়েছে, গোড়াদো খালপাড় বলে থাকি, সেখানে কিন্তু মাঝে মধ্যেই যাই। কিন্তু আজকে যাচ্ছি অন্য জায়গায়, সাথে আছে আরিফ। আসলে আজকে মাছ কেনার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, দেখলাম যে আরিফ যাচ্ছে। আরিফ বলল যে চল যাই মাছ কিনে নিয়ে আসি। আমার আবার এমনি ছোট মাছ পছন্দ, বড় মাছ খুব একটা ভালো লাগে না আমার কাছে। ছোট মাছগুলো সবচাইতে বেশি ভালো লাগে। তাই আজকে আমরা যাচ্ছি ধলাপাড়া শহর গোবিন্দপুর হয়ে রামদেবপুর বাজারে। রামদেবপুর বাজারে কিন্তু প্রতিদিন সকালে বেশি মাছ পাওয়া যায়। বর্তমানে কিন্তু বেশি মাছ পাওয়া যাচ্ছে। এর অন্যতম কারণ হলো যে কিছুদিন আগে ঘোড়াদহ খালপাড়ে কিন্তু অভিযান চলছে। চায়না জালগুলার অভিযান চলার কারণে কিন্তু সব জাল কিন্তু প্রায় এদিকে চলে আসছে, বা অনেকে মাছ ওইখানে বিক্রি করতে চায় না, এইখানে নিয়ে আসে। সব মিলিয়ে কিন্তু রামদেবপুর বাজারে কিন্তু সকালবেলা ভালো মাছ পাওয়া যায়। আমরা এখন বাজে ৭টা প্লাস, মানে ৭:৩০টার মতো বাজে। অলরেডি দেরি করে ফেলেছি, আরো আগে আসা উচিত ছিল। ৭টার আগে আসলে কিন্তু সবচাইতে বেশি মাছ পাওয়া যায়, মানে সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায়, যেহেতু পানি এখন কমে গেছে। বিভিন্ন জায়গায় পানির মধ্যে বাঁধ দেওয়া আছে, আর চায়না জাল একটু কম এখন। তো সব মিলিয়ে কিন্তু মোটামুটি ভালো মাছ পাওয়া যাচ্ছে এখন, কারণ বিল কিন্তু প্রায় কচুরি পানায় ভরা ছিল। সব জায়গায় জাল ফেলানো সম্ভব হয়নি। আমরা প্রায় চলে এসেছি। এটা হচ্ছে মহিষার চালা বলে থাকি আমরা। এর শুদ্ধ উচ্চারণ কি সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু মহিষার চালা নামেই এটা পরিচিত। সামনেই রামদেবপুর বাজার, আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য। চলুন দেখি আজকে কেমন মাছ পাওয়া যায় এখানে। আমি প্রথমে কিন্তু বললাম আজকে দেরি করে ফেললাম। একটু একটু আগে আসা উচিত ছিল আমাদের। ৭টার আগে আসলে মোটামুটি ভালো হয়। তো আপনারা যারা আশেপাশে থাকেন অবশ্যই একটু আগে আসার চেষ্টা করবেন। ৭টার আগে আসার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো মাছ কিনতে পারবেন। এটা দেখা যাচ্ছে এর রামদেবপুর বাজারে চলে আসছে। এই যে মানুষের জটলা দেখতে পাচ্ছেন সকালবেলা, এটাই কিন্তু সকালবেলার বাজার। চলুন দেখি তাহলে কেমন মাছ পাওয়া যাচ্ছে এখানে। অসাধারণ মাছ কিন্তু দেখা যাচ্ছে এখানে। এখানে বিভিন্ন সাইজের মাছ কিন্তু রয়েছে, পুঁটি রয়েছে, তারপরে বাইম রয়েছে, তারপরে শোল রয়েছে। মানে সব মিলিয়ে কিন্তু অসাধারণ মাছগুলা। এই দেখতে পাচ্ছেন মাছগুলা নাকি আপনার ৪৫০ টাকা দাম করে ফেলেছে আর কি, কেজি কিন্তু দিচ্ছে না। ৫০০ টাকা কেজি যাচ্ছে আর কি, মানে মাছওয়ালার চাওয়া ৫০০ টাকা কেজি দর হলে বিক্রি করবে। পাশে দেখা যাচ্ছে পুঁটি, ছোট ছোট পুঁটি, মোটামুটি ভাজি খাওয়া বা শুটকি করার মতো পুঁটি কিন্তু এইগুলা। এই পুঁটিগুলা বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। আমরা এখন এগুলাই নিব। মূলত অন্যান্য মাছ পাওয়া গেলেও পুঁটি আমাদের এখানে সচরাচর কম পাওয়া যায়, যার কারণে এগুলাই আমরা নেব। ২ কেজি নিলাম ৫০০ টাকা দিয়ে। তবে আজকের এই মাছগুলা কিন্তু খুব পছন্দ হয়েছিল, যেহেতু এই মাছ আগে কেনা আছে তাই নিলাম না। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।